জি ধন্যবাদ। মূলত 2024 5 আগস্ট এটা একটা নয়া বিপ্লবের দিন ছিল এবং আমাদের এই বাংলাদেশের মানুষের জন্য এটা একটি মুক্তির দিন হিসাবে আমরা বিবেচিত এবং অনেকে এটাকে বলে যে নাজাত দিবস। মানুষ মুক্তি পেয়েছিল 15.5 বছরের যে দুঃশাসন, হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন এবং জগদলের পাথরের মতন যেভাবে চেপে বসা যে একটা রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র শাসক, এই শাসকের হাত থেকে মুক্তির একটা সেখানে বার্তা এবং মানুষের মুক্তি, আনুষ্ঠানিক মুক্তি মিলে এই 5 আগস্ট 2024 সালে। তো এই সময়টা আমাদের জন্য, এই দেশের মানুষের জন্য, বিশেষ করে যারা নির্যাতিত, নিপীড়িত মজলুম মানুষের জন্য খুবই স্মৃতিময় একটা দিন। মূলত 18 জুলাই এবং 19 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই দুঃশাসনের শাসক ধারা তাদের যে নির্মম নির্যাতন নিপীড়নের পরে মূলত আমরা সারা দেশের এই নির্যাতনের নিপীড়নের চিত্রগুলো মূলত আমরা সাংবাদিকদের কাছে তুলে ধরা, মিডিয়ার সাথে তুলে ধরার এই কাজটির সাথে আমি সম্পৃক্ত ছিলাম। আমাদের মহানগরী আমির মোহাম্মদ সেলিমউদ্দিন, আমার সেক্রেটারি ডক্টর রেজাউল করিমের মূলত আমরা নির্দেশনা পেয়ে মূলত আমরা সারা বাংলাদেশে যত নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, ছাত্রদেরকে যেভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, এগুলো আমরা সেখানে পেন ড্রাইভ করে এবং ডকুমেন্টারি করে বলা যায় আমরা প্রত্যেকটা লেখক, সম্পাদক, প্রকাশক এবং বিভিন্ন মিডিয়ার কাছে এটা পৌঁছে দেওয়ার যে কাজটা, এই কাজটা আমরা আলহামদুলিল্লাহ আমরা আমাদের করার চেষ্টা করছি আমরা। দ্বিতীয়ত, আমাদের ঢাকা মহানগরীকে সংগঠনের পক্ষ থেকে মূলত 10টি ভাগে বিভক্ত করে মূলত আন্দোলন সংগ্রাম পরিচালনা যখন সিদ্ধান্ত হয়, প্রথম ধাপে আমরা ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের যুব ফোর্স যারা ছিল, যুব সংগঠনের সাথে জড়িত যারা ছিল, যুব দায়িত্বশীল যারা ছিল, কর্মীরা ছিল, তারা অংশগ্রহণ করে। দ্বিতীয় ধাপে আমাদের টোটাল জনশক্তিরে মূলত আমরা এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করি এবং আমার দায়িত্ব ছিল রামপুরা যে এলাকাটা, স্পটটা, ওই স্পটের আমি সেকেন্ড ম্যান ছিলাম। আমাদের মহানগরী একজন স্টেট সেক্রেটারি উনি প্রধান ছিলেন, আমি ওনার সহকারী হিসেবে সেখানে আমরা কাজ করেছি এবং ছাত্র শিবিরের একজন প্রতিনিধি ছিল এবং আমরা মূলত স্থানীয়ভাবে মূলত অন্যান্য ছাত্র সংগঠন সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তাদের সাথে যে সমন্বয়ের কাজটা সেখানে আমরা করতাম এবং আন্দোলন সংগ্রামের চূড়ান্ত 5 আগস্ট পর্যন্ত আমরা ওই এলাকায় মূলত আমরা দায়িত্ব পালন করে গেছে। একটু বলবে, যদি আমরা একটু বলি যে 1 বছর পরে এসে এখন আমরা দেখছি বিভক্তি, আবার এই বিভক্তির মধ্যে আবারও নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে পতিত সরকারের লোকজন এবং তারা আবারও ফিরে আসার চেষ্টা আছে। কি বলবেন, সম্ভব কিনা তাদের? না, এখন হলো আসলে বিভেদ বিভক্তি তো সবসময় মানে মূলত ঐক্যটা দুর্বল করে দেয় এবং বিভক্তি মূলত যে কোনো লক্ষ্য বাস্তবায়নে আসলে বাধাগ্রস্ত করে, এটা তো স্বাভাবিক। তো মূলত এই বিভেদ বিভক্তিটা যাদের মধ্য দিয়ে শুরু হয়েছে, যাদের মাধ্যমে, যাদের কথার কারণে, যাদের মানে মূলত মানুষের পুরো একসাথে হয়েছে, সবাই একসাথে হয়েছিল যে দুঃশাসন হটাতে হবে এবং মানুষকে মুক্তি দিতে হবে এবং জগদল পাথর সরাতে হবে, মানুষকে সুন্দরভাবে চলতে দিতে হবে, আমাদের ভোটের বাদের অধিকার যেটা আছে এটা নিশ্চিত করতে হবে, বৈষম্যহীন একটা সমাজ গড়তে হবে এবং পরবর্তীতে সময়ে মূলত সকলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য যেভাবে ঐক্যবদ্ধভাবে চিন্তা করা, পরিকল্পনা করা এবং মাঝখানে যারা রাষ্ট্রের দায়িত্ব আছে তাদের পক্ষ থেকে সকলকে নিয়ে সমন্বিত যে উদ্যোগগুলো, সেই উদ্যোগের অভাবে এই সমস্যাটা হয়েছে বলে আমরা মনে করি। আবার পাশাপাশি যারা এই আন্দোলনের সাথে জড়িত, বিশেষ করে তরুণ ছাত্র সমাজের বৈষম্য মুক্ত সমাজ গড়ার যারা স্বপ্ন দেখছে, তাদের মধ্যে যে বিভক্তিটা, এই বিভক্তিটা জাতীয় রাজনীতিতে এটা প্রভাব পড়ে। আবারও ফেরত আসতে চায় শেখ হাসিনা, আসলে কোনো স্বৈরাচার, পতিত স্বৈরাচার ফিরে এসেছে এরকম ইতিহাস আসলে নাই এবং শেখ হাসিনার পক্ষে কোনোভাবে এই বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা ফিরে আসা কোনোভাবেই সম্ভব নয় এবং এদেশের মানুষ এটা কেউ মেনে নেবে না। কারণ যে এই বিপ্লবের জন্য, এই মুক্তির জন্য, আজকের এই দিনটার জন্য সেখানে প্রায় 2 সহস্রাধিক সেখানে শিশু, কিশোর, পুরুষ, মহিলা সেখানে মানে শহীদ হয়েছে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।